3D করার জন্য আপনাকে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিউপোর্ট এবং কোঅর্ডিনেট এবং এই ইউসিএস জাস্ট আমাদের অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম এটাকে বুঝতে হবে আগে। এখানে কাস্টম ভিউ থেকে আমরা ভিউপোর্টে আসতে পারি। ঠিক আছে, টপ, বটম, লেফট, রাইট। টপ এবং বটম যদি আমাদের সিলেক্ট থাকে তাহলে কোনো অবস্থাতেই আমরা কখনোই উচ্চতা পাবো না। এই টপ এবং বটম ব্যতীত লেফট, রাইট, ফ্রন্ট এবং ব্যাক এই 4টি পজিশনে থাকলে আমরা অবশ্যই উচ্চতা পাবো। আর এস ডাব্লিউ, এসই, এনই, এনডাব্লিউ আইসোমেট্রিক এগুলো হচ্ছে আমাদের মূলত একটি পজিশন আমরা বলতে পারি যে আমি কোন পজিশন থেকে আমাদের ড্রয়িংটিকে আমি দেখব। এরপর এখানে শ্যাডেড থেকে আমরা এখানে রিয়ালিস্টিক করতে পারি, 2D ওয়্যারফ্রেম করতে পারি, হিডেন করতে পারি, শ্যাডেড উইথ এডজেস দিতে পারি আমরা। তো এই অবস্থায় দেখুন আমি যদি একটি রেক্টেঙ্গেল নেই, আর ই সি দিলাম কিবোর্ড থেকে, দেওয়ার পরে এন্টার দিব। এরপরে বেস পয়েন্ট আমি ক্লিক করলাম, দেখুন আমার উচ্চতা আসতেছে না। এরকম সমস্যা যদি হয় তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোঅর্ডিনেট সেটিং করতে হবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এখন আমরা যদি ভিজুয়ালাইজে আসি তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। তো এখানে লক্ষ্য করুন, এই ভিজুয়ালাইজে আমি আসলাম, এখানে আমাদের আনশেপড ভিউ দেখাচ্ছে। এই আনশেপড ভিউ থেকে আমরা এখানে একটি পজিশনে থাকবো অবশ্যই, এস ডাব্লিউ, এস ই, এন ই অথবা এন ডাব্লিউ, যে কোনো একটি পজিশনে আমরা থাকবো। তো আমি এখানে এস ডাব্লিউ আইসোমেট্রিকটাকে সিলেক্ট করে দিয়েছি। আর এখানে কোঅর্ডিনেটটা আমরা দেখে নেব। এই কোঅর্ডিনেটে আমাদের যদি কখনো ওয়ার্ল্ড, টপ এবং বটম এই 3টি অপশন থাকে সিলেক্ট করা, তাহলে আমরা কিন্তু কখনোই উচ্চতা পাবো না। লেফট, রাইট, ফ্রন্ট এবং ব্যাক আপনি যে কোনো একটি পজিশনে থেকে উচ্চতা নিয়ে সেটাকে 3D রোটেট করে আপনার কাজ চালিয়ে নিতে পারেন। তো আমি এখানে সাপোজ রাইটে সিলেক্ট করে দিলাম। এখন দেখুন আমি উচ্চতা কিন্তু পেয়ে যাব। আবারও আমি কিবোর্ড থেকে আর ই সি দিলাম, দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এখন আমি বেস পয়েন্ট ক্লিক করতেছি। এখন লক্ষ্য করুন বন্ধুরা, এখন কিন্তু আমি একটি উচ্চতা পেয়ে যাচ্ছি। তো আমি এখানে একটি মাপ দেব। এখন সাপোজ একটি দরজার মাপ দেব। আমি কিবোর্ড থেকে 3 ফিট 4 ইঞ্চি দিলাম, কমা 7 ফিট উচ্চতা হয় দরজার, আমি 7 ফিট দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। তো সাপোজ এটা যদি আমার একটি দরজার আমি পাল্লা মনে করি, এটাকে আমি একটু প্রেসফুল কমান্ড দ্বারা সলিড করে নেব। সলিডে আসলাম, এরপরে প্রেসফুল, এরপরে এই দরজাটির বা আমাদের পাল্লাটির ঠিক মাঝখানে পিক বক্সটাকে রেখে একটা ক্লিক করব। দেখুন এটাকে এখন কিন্তু আমরা সলিড করতে পারবো। তো আমি দিলাম সাপোজ 2 ইঞ্চি দিলাম, তারপরে এন্টার দিলাম। এরপরে আরো একটি এন্টার দিয়ে এটাকে ক্যান্সেল করলাম কমান্ডটিকে। এখন আমি এটাকে রোটেট করব, তাই তো। এখন আমার দরকার যে এটাকে এই দিকে আমি ঘোরাই নেব, ফ্রন্টের দিকে। ফ্রন্টের দিকে যদি আমি ঘোরাতে চাই তাহলে আমরা কি করব, হোমে আসব। হোমে আসার পরে আমরা এখানে 3D রোটেট পেয়ে যাব। 3D রোটেটটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এই ডোরটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে কিবোর্ড থেকে একবার এন্টার দিব। এখন এই 3D রোটেট করার একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে।
এখানে আপনারা 3টি সার্কেল পেয়ে যাবেন। আপনি যে সার্কেলের উপর আপনার কার্সরটিকে বা মাউস পয়েন্টারটিকে রাখবেন সেটা কিন্তু একটি ওই কালারের লাইন শো করবে। দেখুন, আমি রেড সার্কেলের উপরে মাউস পয়েন্টার রেখেছি, আমার কিন্তু একটি রেড লাইন শো করেছে, অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু এখন সেটা রোটেট হবে সামনের দিকে। এরপরে যদি আমি গ্রিন সার্কেলের উপর রাখি তাহলে আমার একটি গ্রিন লাইন শো করবে, অর্থাৎ আমি এই দিকে এই সার্কেল বরাবর রোটেট করতে পারবো। এরপরে যদি ব্লু সার্কেলের উপর আমি মাউস পয়েন্টার রাখি তাহলে ভার্টিক্যালি একটি ব্লু লাইন শো করতেছে, অর্থাৎ এই সার্কেল বরাবর আমি এটাকে রোটেট করতে পারবো। তো আমি যেহেতু ফ্রন্টের দিকে রোটেট করব, সেক্ষেত্রে আমাদেরকে ব্লু সার্কেলের উপর আমি ক্লিক করলাম। দেখুন, এখন আমি সামনের দিকে বা পিছনের দিকে যেদিকেই যাই না কেন আমার সাইড একই আসবে। তা আমি সামনের দিকে আরেকবার ক্লিক করলাম, এরপরে কিবোর্ড থেকে ইএসসি চাপ দিলাম। দেখুন, এখন কিন্তু আমার পাল্লাটি সামনের দিকে চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা যদি উচ্চতা প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই ভিজুয়ালাইজে এসে আপনি এই কোঅর্ডিনেটটাকে আগে সেট করে নেবেন। এখানে আপনার অনেকগুলো ইউসিএস দেখানো আছে, এগুলোর প্রত্যেকটির কাজ আলাদা আলাদা আছে। এগুলোর উপর আমি ভিডিও আপলোড করেছি আমার আরেকটি চ্যানেলে, ডিকে অ্যাকশন ফিল্ম বাই অটোক্যাড। আপনারা চাইলে সেই চ্যানেলটি থেকে একবার ঘুরে আসতে পারেন, আর এই চ্যানেলেও আমি আপলোড করব। তো বন্ধুরা, আশা করা যায় আপনারা অনেকেই ক্লিয়ার হয়েছেন আজকে যে আপনাদের এই ওয়ার্ক স্পেসের মধ্যে বা ওয়ার্কশিটের মধ্যে আপনারা কেন 3D অবস্থায় উচ্চতা দিতে পারেন না। তো নেক্সট ভিডিওতে আমি আবারও কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন।